দেন আরএম আর জিহুকে দেখে আমাদের সুগা ভি জিন অনেক বেশি শক। মম ড্যাড তোমরা তো ডান্সার? আই ক্যান বিলিভ মম, আমি তো তোমাকে দেখেই শক হয়েছিলাম। আর তোমার ডান্স দেখে তো কি বলবো। ভাইয়া দেখেছো, আমি বলেছিলাম না আমাদের মেন জাজকে দেখে তোমরা দুজনে শক হয়ে যাবে। ইয়ংজি তুই চুপ থাক। মম ড্যাড তোমরা দুজন ডান্সার, আমাকে আগে কেন বলোনি? আর তোমরা যে এখানে আসবে সেটা আমাকে জানাওনি কেন? ভি আমরা যেখানে আসবো সেটা তোমাদেরকে কাউকে জানাইনি। কারণ আমরা আমাদের বাচ্চাদেরকে সারপ্রাইজ দিতে চেয়েছি তাই। মম ড্যাড সারপ্রাইজ ছিল না, শখ ছিল শখ। তোমাদের দুইজনের ডান্স, কাপল ডান্স দেখে আমার কিছুক্ষণের জন্য মনে হচ্ছে যে আমার একজন কাপড়ে থাকলে আমিও তোমাদের সাথে জয়েন হয়ে যেতাম। যা দুষ্টু ছেলে, কি বলছিস এসব? আরে ওটা জিন না? মম তুমি জিনকে চিনো? মম তুমি জিনকে কিভাবে চিনো? তুমি জানো উনিও অনেক ভালো ডান্সার, পুরো হুবহু আমার দেখে এমন মনে হচ্ছিল যে তোমার থেকে কপি। তোমার এক একটা স্টেপ, এক একটা ডান্স মুভ উনিও সেম টু সেম এভাবেই দেয়। জানো তুমি আবার থেকে কপি করোনি তো, নাকি ও তোমার থেকে কপি করেছে বলো তো? আরে তুমি চুপ থাক, আমার সাথে কথা বলে আসছি। এটা বলে আমাদের যেই হোক জিনের কাছে চলে যায়। জি মা তুমি কেমন আছো? জিন জিহুকে দেখে সালাম করে। জি ম্যাম আমি ভালো আছি, আপনি কেমন আছেন? অনেকদিন পর আপনাকে দেখলাম। অনেকদিন পর দেখলে তো কিভাবে দেখবে? তোমার বাবা মা মারা যাওয়ার পর আমি তোমাকে দেখতে গিয়েছিলাম, কিন্তু মা তুমি তো সেখানে ছিলেই না। তুমি জানো আমি তোমাকে কত খুঁজেছি, এভাবে অধর কেন হয়ে গিয়েছিলে? আর তোমার স্টুপিড ইডিয়েট বয়ফ্রেন্ডের কি খবর? জিন জিন নাকি তোমার সাথে এত খারাপ করেছিল তোমাকে? ম্যাম প্লিজ ওইসব কথা বলবেন না। আই এম সো সরি জিন, আসলে তোমাকে অনেকদিন পর দেখেছি তো, তার জন্য অনেক কথা আছে, অনেক কথা জিজ্ঞাসা করতে গিয়েছে, বাট এভাবে জিজ্ঞাসা করাটাও ঠিক হয়নি। কি করবো বলো, তোমাকে নিয়ে অনেক টেনশনে থাকতাম, হঠাৎ দেখে আমি। সরি ইটস ওকে ম্যাম, বাট ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি আমার লাইফ নতুন করে স্টার্ট করেছি ম্যাম। আই সত্যি? হাই একদিন অনেক খুশি হয়েছি। ওহ বেবি তুমি এখানে, আর আমি তোমাকে পুরো দুনিয়া খুঁজে ফেলেছি হারিকেন দিয়ে। ওহ জেকে ভাইয়া চুপ থাকো, আপনি ইয়ঙ্গি ম্যাম না? আমি আপনার ডান্স দেখে একদম ফিদা হয়ে গিয়েছি। সত্যি ম্যাম আপনি অনেক ভালো ডান্স করেছেন, অনেক ভালো। থ্যাংক ইউ। বেনারা কথা বলছিল সেখানে ভি, সুগা, ইয়ঙ্গি, আরএম চলে যায়। আমি তোমাকে সবার সাথে পরিচয় করে দিই, ঠিক আছে? উনি হয়েছে মিস জিন। বাট তুমি ওনার নাম কি করে জানো? আরে পাগল, আমি ওর নাম জানি এই কারণে, আসলে স্যার আমার মনে হয় ম্যাম আসার আগে সব লিস্ট চেক করেছে, তার জন্য আমাদের নাম জানি, তাই না ম্যাম? আর আমাদের তো একটা ফাইলই আছে, এখানে আমাদের ছবি, অ্যাড্রেস সব কিছুই দেওয়া, তো অবশ্যই ম্যাম জানবে। আই থিঙ্ক জিন কাউকে জানাতে চায় না যে আমি ওর ডান্স টিচার ছিলাম। এটা তো অনেক ভালো। হ্যাঁ আমি ওইভাবেই ওকে চিনি, ওই আসার আগে তো ডান্স ফর্মগুলো দেখেছিলাম, আর ওই ওদের ব্যাপারেও সব কিছু জেনেছিলাম। আর ডান্স পারফরমেন্স দেখে তো আরো ফিদা হয়ে গিয়েছি। আরে মম তুমি বাদ দাও, আমি নিজেই তো ফিদা হয়ে গিয়েছি। বাট সুগা স্যার আপনি বারবার ওনাকে মম কেন বলছেন? উনি তো আপনার ম্যাম হবে। ও জি, তুমি তো কখনো আমার ছেলেকে দেখোইনি। আসো পরিচয় করে দিই। ওই হচ্ছে আমার বড় ছেলে, এই হচ্ছে আমার ছোট ছেলে কিম সুগা, আর এই হচ্ছে আমার বড় ছেলে কিম তায়ং ভি। ম্যাম উনি আপনার ছেলে? হ্যাঁ আমি ওনার ছেলে। কেন মিজি, আপনার কি এতে কোনো সমস্যা আছে? ও ভাই তুমি যখনই আমার সাথে কথা বলো তখনই এইভাবে কথা বলো কেন? আর মম তুমি একদম ঠিক বলেছ, ওদের ডান্স পারফরমেন্স দেখলে যে কেউ অজ্ঞান হয়ে যাবে। সেটা তো হতেই হবে, কারণ ডান্স লিডার যে এত সুন্দর ডান্সার আর এবং এত সুন্দর একজন মানুষ। ম্যাম আপনি ওনার কি যে বলছেন, দেন ওদের এইসব কথা শুনে আমাদের জিমিনি একটু খারাপ লাগতে লাগলো। আমাদের জিমি জেলাসির কারণে পড়ে উঠলো। আই এম সরি ম্যাম, আপনি হয়তো কোথাও জানতে ভুল হচ্ছে। এই ডান্স ফর্মের মেন ডান্সার আমি, লিডারশিপ আমার, আমার আপন না।
কেন বলছেন? আমার মম তো জাস্ট আপনাদের সাথে একটু মজা করছিল, আর কিছুই না। আর জিন আপনাদের একজন ভালো ডান্সার, সেটা বলতে পারে। না স্যার, এটা বলতে পারে না। আমি এখানে মেন ডান্সার, আমি এখানে লিডার, সো আমাকে বলবে। আমার আপুকে কেন বলছে? এটা বলে আমাদের জিমিন ওখান থেকে চলে যায়। আই এম সো সরি ম্যাম, আসলে আমার বোনটা না একটু একটু রাগ করে, সো প্লিজ আপনি কিছু মনে করবেন না। কি বলো, এটা তোমার বোন? মানে এটা জিমিন, ও ছোট, আমি ওকে অনেক ছোট দেখেছিলাম। জি ম্যাম, ওই আর দেখতেও তোমার মতনই সুন্দর হয়েছে, তাকে কেউ বলে ফেলে দাও তোমারই বোন। কিন্তু আমি কেয়ার করিনি, কিছু মনে করো না। অবশ্যই তো অনেক রাগ করেছি, তাই না? কোনো ব্যাপার না ম্যাম, আমি ওর সাথে যে কথা বললে ওর রাগ ভেঙে যাবে। ও ছোট থেকে তোমাকে অনেক বেশি ভালোবাসে। আচ্ছা, এখন তুমি বলো, তুমিও কি বেবি কেন বলে ডাকছিলে? আসলে ম্যাম কি বলবো, আমি মনে কি সবসময় বেবি বলি। তার মানে কি তুমি দুজন রিলেশনশিপে, বিয়ে হয়ে গিয়েছে, বাচ্চা বাচ্চা কয়জন, নাকি বিয়ে করবে? ও, যেই হোক তুমিও পারো বটে। আরে ম্যাম কি বলছেন এইসব? আমরা তো জাস্ট ম্যাম, প্লিজ আপনি দোয়া করবেন জানি খুব তাড়াতাড়ি বিয়েটা করে ফেলতে পারি, আর খুব তাড়াতাড়ি তুমি বাচ্চা টাচ্চা নিতে পারি। ও চিঠি, কি বলছো তুমি এসব? আচ্ছা বাবা, তোমার জন্য আমি দোয়া করে দিচ্ছি যেন খুব তাড়াতাড়ি তোমার মনে আসে পূরণ হয়। দেন ওদের এসব কথা শুনে আমাদের সুগা, ভি, ইয়ঙ্গি অনেক বেশি জেলাস হচ্ছিল। তার জন্য ওরা ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ কথা বলার পর আমাদের যেই হোক আরেমও চলে যায়, আর যে কেউ জিমিনের কাছে চলে যায়। জিমিনা বোন আমার, কি হয়েছে তোর? তুই মন খারাপ করে কেন বসে আছিস? আসলে যে হোক ম্যাম জানতো না যে এখানে হৃদয় তুই, নাহলে এভাবে বলতো না। রাগ করিস না। দেন আমাদের জিনকে হাত করে কান্না করে দেয় আর বলে, আই এম সরি আপু, আমি কোনোভাবে বলতে চাইনি, কিন্তু জানি না তখন আমার কেন এত জেলাসি হচ্ছিল, আমি এভাবে বলে ফেলেছি। আই এম সরি, প্লিজ মাফ করে দাও। আরে দোস্ত, এভাবে কান্না করছিস কেন? কোনো ব্যাপার না, এটা স্বাভাবিক।